জয়গুরু। এখন আমি আছি কুড়িগ্রাম জেলার ভঙ্গমারি উপজেলার 5 নং তিলাই ইউনিয়ন 5 নং ওয়ার্ড, যেটা আর কি। আমরা একটা শস্য ক্ষেতের পাশে দাঁড়িয়ে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তার সমস্ত সংবাদ ওহি জিব্রাইলের মাধ্যমে নবীগণের কাছে পাঠাইছে। তো জিব্রাইল ফেরেশতা যখন ওহি নিয়ে আসে তখন সেটা মানব স্রোতেই আসে। সূরা আনামের 9 নম্বর আয়াত। তো মানব স্রোতে এসে যখন নবীর কাছে ওহি দেয় তখন সেটা ওহিটাকে শয়তান মুক্ত করার জন্য, জিব্রাইলের পরিচয়টাকে শয়তান মুক্ত করার জন্য, তখন শয়তান যে কাজটা না করে কাফের হইল সেই কাজটা জিব্রাইল ফেরেশতা যখন নবীকে সেজদা দেয় তখনই বোঝা যায় যে এইটা জিব্রাইল ফেরেশতা, এটা আর ইবলিস নয়। কি সুতরাং বুঝতে পারছেন কথা? যদি জিব্রাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা না দিয়েই ওহি দিত, শুধু মানব উদ্ধারণ করে ওহি দিল কিন্তু সেজদা দেয় নাই, সেক্ষেত্রে জিব্রাইলের পরিচয় দিয়ে পরক্ষণে আবার ইবলিস এসে বলতে পারে যে আমি সে জিব্রাইল ফেরেশতা কালকে 5টা আয়াত দিয়েছিলাম, আজকে আরো 10টা আয়াত নিয়ে আসছি। তখন তো আদম আলাইহিস সালাম পরবর্তীতে ইবলিস দ্বারা প্রবঞ্চিত হবে, কারণ ইবলিস তো আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দেয়। অনেকে বলে জিব্রাইল ফেরেশতা সম্পর্কে ইবলিস প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা রাখে না, এরকম একটা কথা বলে অনেকেই। তো সেক্ষেত্রে আমার আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 33 নম্বর আয়াতে বলছে জিব্রাইল ইবলিস আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চনা দেয়। যাইয়াকারনাকুম বিল্লাহি গারুর, সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে সক্ষম। যে ইবলিস মানুষকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দিয়ে বলে ইন্না আনা রাব্বুকা, আমি তোমার রব, এরকম প্রবঞ্চনা দেওয়ার ক্ষমতা যখন ইবলিসের হাতে আছে, আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা করতে পারে, তাহলে ওই ইবলিস অবশ্যই জিব্রাইল সম্পর্কে আদম আলাইহিস সালামকে প্রবঞ্চিত করতে পারে যে আমি সেই জিব্রাইল ফেরেশতা। এই জন্য হু ইজ দ্য জিব্রাইল, হু ইজ দ্য ইবলিস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স টু বিটুইন পার্ট? দুইটা পার্টের মাঝখানে পার্থক্যটা কি? পার্থক্য আছে জিব্রাইল ফেরেশতা যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল মানব রূপ ধারণ করে, তখনই আদম নিশ্চিত হলো যে এটা শয়তান না। তো ঠিক এইরকম ভাবে আল্লাহ পাকের ওহি নবীর কাছে ইবলিস মুক্ত রাখতে গিয়ে জিব্রাইল ফেরেশতা সবসময় মানব রূপ ধারণ করে সেখানে সেজদার মাধ্যমে ওহি দিয়েছে। তো ঠিক এরকমভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় যখন আসলো, তখনও হেরা গুহায় জিব্রাইল ফেরেশতা মানব রূপ ধারণ করে যখন সেজদা দিয়ে বলল আমি জিব্রাইল ফেরেশতা, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলো যে এটা শয়তান না, কারণ শয়তান হলে তো আমাকে সেজদা দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে হয়ে আসছে বিদায় এই কোরআন হচ্ছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ এর ভিতরে তো শয়তানের অনুপ্রবেশ ঘটে নাই, কারণ শয়তান তো আদম সেজদার মাধ্যম দিয়ে জিব্রাইল আদম সেজদার মাধ্যমে ওহী নাজিল করে যে কোরআনটা, এই কোরআনের ভিতরে শয়তানের অনুপ্রবেশ করার ক্ষমতা নেই। কারণ হচ্ছে যে ইবলিস তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা দিবে না, মানব রূপ ধারণ করতে পারবে ঠিক, কিন্তু সেজদার মাধ্যমে তো সে পরিচয় দিতে পারছে না। এই জন্য আমরা এই জিব্রাইল ফেরেশতা যখন মানব রূপ ধারণ করে সেজদা দিল, তখন আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে মাথা নত করলো। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইনি জিব্রাইল ফেরেশতা, ইনি যদি আপনাকে সেজদা করে আমরা কি আপনাকে এইভাবে সেজদার মাধ্যমে মাথা নত করতে পারি কিনা? এই বিষয়টা আমাদের জন্য প্রযোজ্য কতখানি? তখনই আয়াত নাযিল হয়ে গেল আর কাও মার রাকিল, এই মাথা নতকারীর সাথে তোমরাও মাথা নত করো। তখন সকল সাহাবারা জিব্রাইলের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদার মাধ্যমে মাথা নতকারী দল হিসেবে আত্মসমর্পণ করল, এবং সেখান থেকে আমাদের এই দলটা চলে আসছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলো হযরত আলী, হাসান বসরি সেজদা করলো হযরত আলীকে, আবুল ফজল সেজদা করলো হাসান বসরিকে, এইভাবে বালকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম সেজদা করলো আবুল ফজলকে, এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি তোমাদের এই যে গুরুজি আমার শামসুল হুদা মুমিন স্যারও আমাদের এই সিলসিলাভুক্ত। তো সেই ক্ষেত্রে আমাদের এই সিলসিলা চিশতিয়া নিজামিয়া শাখা খাজা মঈনুদ্দিন চিশতির মাধ্যম দিয়ে আমরা অনেক কাদিয়াত তরিকাও আছে, এই সেজদার মাধ্যমে আমরা এই সত্যটা পাচ্ছি। তাহলে আমাদের মাঝখানে দুইটা পথ, একটা পথ হচ্ছে আদম কাবাই সেজদাকারীর একটা দল, আর আদম কাবাই সেজদা বিরোধী একটা দল। এই দুইটা দলের ভিতরে এখন যদি বলা হয় যে আমরা বলছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা সেজদা দিয়েছে, আর এক শ্রেণীর মানুষ বলছে যে না না না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সাহাবার সেজদা দিইনি, তো দিইনি কথার ফটোকপিটা কি?
আর দিয়েছ কথার ফটোকপি কেউ একটা সাক্ষী লাগবে না তো? কি তোমার নাম কি বাবা? উৎসব। আচ্ছা, সৌরভের এই উৎসব। তো উৎসবকে বলি যে সেখানে যে সেজদা করেছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা, তাহলে এখানে একটা সাক্ষী দাঁড় করানো দরকার। যেমন একটা মার্ডার হলে তার সাক্ষী লাগে না মাসুম? তাহলে এখানে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা সেজদা করেছিল তার একটা বাস্তব দেখা সাক্ষী লাগবে তো। তো ওই সময় দেখার সাক্ষী কি বর্তমানে কেউ জীবিত আছে? সবাই তো মারা গেছে। তাহলে একজন ব্যক্তি জীবিত আছে আজও, সেটা হচ্ছে ইবলিস। এই ইবলিস তো নবীর শত্রু। তাহলে ইবলিস যে সাক্ষীরা দেবে সেই সাক্ষীর বিপরীতটা বুঝে নিতে হবে যে ওই বিষয়টা ছিল নবীর ব্যাপারে সত্য। ইবলিসকে তো কোনো সাক্ষী দেওয়া হলে আগে তো তুমি বলো দিনি, তোমার তো সাক্ষী রাখলাম, তুমি একটা সত্য সাক্ষীরা দাও তো আবু বকর, উমর, উসমান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছিল কিনা। ইবলিস তখন তো তার পক্ষেই বলবে, নবীর বিপক্ষে বলবে না। নবীর বিপক্ষে তো সে বলবে, সে বলবে হ্যাঁ আমি জানি নবী আবু বকর, উমর, উসমান, হযরত আলী এরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করিনি সাক্ষী প্রমাণ হয়। যেহেতু ইবলিস নবীর শত্রু, সে যখন নবীর বিরোধী কথাটা বললো করিনি, তাহলে আমরা ধরে নিতে পারি নিশ্চয়ই সেজদা করিয়েছে। তাহলে কিন্তু বাস্তব সাক্ষী দিয়ে প্রমাণ হইল যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছে বিদায় ইবলিস বলল যে করিনি। যদি ওখানে সেজদা না করার ঘটনা ঘটতো গো, তাহলে ইবলিস বলতো যে সেজদা করিয়েছে, উল্টে যাবে না? আমি এটা লজিক দিয়ে বলছি। সূরা আনামের 112 নম্বর আয়াতে বলছি প্রত্যেক নবীর শত্রু হচ্ছে ওই শয়তান। শয়তান বর্তমানে যে সাক্ষী দিচ্ছে নবী সম্পর্কে, ওটার বিপরীতটা বুঝতে হবে যে ওইটাই সত্য, আর শয়তান যেটা বলছে এটা মিথ্যা। এই জন্য আমরা যারা আদম কাবাই সেজদাকারীর দল, হচ্ছে নবীর অনুসারী, নবীর দল। আর যারা আদম কাবাই সেজদার বিরোধী ছিল তখন, এখন এই তাবলিগ আলা হাদিসের চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটটুসি, দেওয়ানবাগ যত বাগ পীর সাহেব আছে আদম সেজদার বিরুদ্ধে, এরা সব ইবলিসের দল। এরা বলছে যে নবী সেজদা করিনি। এরা যেহেতু নিজে সেজদা করে না আর ওরা বলছে করিনি, তাহলে আমরা ইবলিসের অনুসারী করিনিদের কথাই ধরে নিতে পারি অবশ্যই সেজদারা করেছে। তাহলে সেজদা করার এই দলের ভিতরে আসার জন্য আমরা পৃথিবীর সকল মানুষকে এই পড়ন্ত বিকালে কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার শান্তশিষ্ট এই সরিষা ক্ষেতের পরিবেশে দাঁড়িয়ে আর পৃথিবীর সকল মানুষকে আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করে পবিত্রতা অর্জন করে মুসলমান হওয়ার, তরিকাপন্থী হওয়ার, ইবলিসের বিপরীত পথে নবীর অনুসারী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।